হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালকে ক্রয় করেছিলেন। ওই বিলাল তিনি মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে বিলালের মুখের দিকে তাকিয়ে বলছেন, বিলাল তোমার মনটা এত খারাপ কেন বিলাল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাফরি গোলাম বলে আমারে গালি দিয়েছে। হযরতে আবু বকর কি বলা হলো, আবু বকর ও আবু বকর তুমি সবার সামনে অপমানিত হবে না, আজকের তুমি ক্ষমা চাইবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এখন ক্ষমা চাইবো। হযরতে আবু বকর বিলালকে বললেন, বিলাল ও বিলাল আমারে ক্ষমা করে দাও। বিলাল মুখটা ঘুরিয়ে নিয়েছেন, আবার বলছে বিলাল আমারে ক্ষমা করে দাও। আবার মুখটা ঘুরিয়ে নিয়েছেন, আবার বলছে বিলাল আমারে ক্ষমা করে দাও। মুখটা ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহর নবী বলে, ও বেলাল ও বেলাল তুমি আর মুখটা ঘুরিয়ে নিও না গো, আবু বকর তোমার কাছে ক্ষমা চাই। ওই আবু বকর উমাইয়ার কাছ থেকে তোমার ক্রয় করে নিয়েছে। ও বেলাল তুমি মুখটা আর ঘুরিয়ে নিও না, আবু বকর একটা ভুলের কারণে তোমার কাছে ক্ষমা চাইছে, বেলাল তারে ক্ষমা করে দাও। তাহলে ক্ষমা করাটা একটা মহৎ গুণ। আমরা মানুষ যদি অন্যায় করে, দেখা যায় আমরা মারা যাওয়ার পরে খাটিয়া থাকি, বা ওই যে আপনার খাটিয়া বলে তো আপনার দেশে নাকি, খাটিয়াতে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন বলছে চলতে ফিরতে উঠতে বসতে যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, আপনারা ক্ষমা করে দিন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মরেছে, ঠিক হয়েছে। জি জি জি, এমন মানুষ আছে না নাই? নিষ্ঠুর অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু ভাই ওই মানুষটা আপনার কাছে এসে আর ক্ষমা চাইতে পারবে না। আপনার জীবনের সবথেকে বড় গুণ হলো নিজের তরফ থেকে ক্ষমা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে বসে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি আসছে, ওই ব্যক্তিটা হলো জান্নাতি। আবার বললেন ওই ব্যক্তিটা হলো জান্নাতি। আবার একদিন বললেন ওই ব্যক্তিটা জান্নাতি। ফলো করে সাহাবায়ে কেরামরা দেখলেন এই মানুষের জীবনের আমলটা কি, এই মানুষটা কি জান্নাতে যাবে। আল্লাহর নবীর খলিফা তার বাড়িতে মেহমান হয়ে গেলেন, দেখবি মানুষের জীবনের আমলটা কি। চলে গেলেন তার বাড়িতে মেহমান হয়ে, রাতের বেলা জেগে আছেন ঘুমানোর ভান করে। হঠাৎ দেখেন যে মানুষটা তো তাহাজ্জুদের সময় হলো ওঠে নাই। ওই মানুষটা ফজরের আযান হলো উঠলো, উঠে মসজিদে চলে আসে। এই করে করে 3 দিন ফলো করলেন। করার পরে বলছেন, ভাই ও আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই আপনার জীবনে কি এমন আমল করেছেন, কি এমন আমল করেছেন বলুন যে আপনি এই জন্য করে এত মর্যাদা লাভ করেছেন। আল্লাহর নবী আপনাকে বলেছেন জান্নাতি। ওই সাহাবী বলছেন, না না আমার জীবনে এমন কিছু কাজ আমি তো করি নাই, তবে একটা কাজ আমি করি, যখন আমি বিছানায় শয়ন করি তখন আমার জবান থেকে একটা কথা আমি বলি, আল্লাহ আমার কাছে যত মানুষ ভুল করেছে অন্যায় করেছে আমি সবার মাফ করে দিয়েছি, আমি সবার মাফ করে দিয়ে বিছানায় শুতাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন জান্নাতি, তিনবার যখন বললেন, তাহলে এর দ্বারা এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? বোঝা যায় যে নিজে ক্ষমা করে দেওয়া, নিজের তরফ থেকে ক্ষমা করে দেওয়া, এটা হলো জান্নাতের একটা অংশীদার। সুবহানাল্লাহ। আমরা তো ক্ষমা করতেও জানি না, ক্ষমা করতেও জানি না। আসলে আমরা কোন প্রকৃতির মানুষ? ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো মন্দ এক হতে পারে না। ও ভাই জানেরা, একমাত্র মন্দকে প্রতিহত করতে গেলে উৎকৃষ্টের দ্বারা করা যায়।
মন্দকে দূরে সরাতে গেলে ভালো কাজ করতে হবে। যদি আমার আপনার কেউ শত্রু থাকে, ওই শত্রু যদি হয় আর আমি আপনি যদি লিপ্ত হয়ে আমার ভাইকে যদি তাকে যদি ভালো জায়গা করে দিই, তার যদি মহাব্বত করে কাছে ডাকি, তার যদি কাকে যায় মহাব্বত করি, যে মানুষটা আমার নামে খারাপ কথা বলে আর ওই মানুষটার যদি আমি বেশি বেশি মহাব্বত করি, ভালোবাসি, তখন মনে করবে আহারে এই মানুষটার নামে কত কিনা বলি, কিন্তু মানুষটা তো আমার বেশি ভালোবাসে। সে একদিন খারাপ কথা বলবে, দুদিন বলবে, তারপরেও নিজের ভুলটা নিজেই ভেঙে ফেলবে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যেতেন, তখন ওই যে বুড়ি মহিলা, নিজের চাচি উম্মে জামিল, রাস্তায় কাঁটা দেওয়ার ইতিহাস রয়েছে, অনেকে এই হাদিস মানে না, কিন্তু যারা গিয়েছেন তায়েফে তারা দেখেছেন বুড়িমার ঘর রয়েছে। বুড়িমার যে ঘর রয়েছে, অনেকেই বলেন যে আল্লাহর নবী মসজিদে যেত, কাঁটা দিত, তো মসজিদ তো হলো বাইতুল্লাহ, কাবায়, মদিনায় তো হলো মসজিদে নববী। অনেক হাজী সাহেবরা এখানে আছেন, তায়েফের ময়দানে ওই বুড়িমার যে কাঁটা দেওয়ার যে ঘর রয়েছে আর তার পাশে হলো মসজিদে রাসূল, তার রাস্তার অপোজিটে হয়ে রয়েছে মসজিদে আলী। এই মসজিদ দেখে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যেতেন আর কাঁটা ওই বুড়িমা, অন্য কেউ নয়, তিনি হলেন চাচি উম্মে জামিল, রাস্তায় কাঁটা দিতেন। সম্পর্কে অনেক ঘটনা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী একদিন কাঁটা দেখতে পেলেন না, তিনি দেখতে গেলেন না, হারে না জানি বুড়িমার হয়তো অসুস্থতা বোধ হয়েছে। দেখতে গেলেন, ও বুড়িমা আপনার শরীর কি অসুস্থ হয়ে গেল? ও মুহাম্মদ, আমি তো তোমার চিরশত্রু, আজকের চিরশত্রু, তোমার কত না শত্রুতা করেছি, আজকের তুমি, আমি অসুস্থ, তুমি আমারে দেখতে এসেছো। এই আদর্শটা হলো আমার আপনার রাসূলের আদর্শ। আল্লাহর নবী বললেন, এই মুসলমানেরা, এই আমার গুনাহগার উম্মতেরা, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, পাড়া প্রতিবেশী, ভাই ভাই, গ্রামের যদি কেউ অসুস্থ হয়ে যায়, ওই মানুষটা যদি মানুষকে দেখতে যায়, ওই মানুষটা যদি মানুষটাকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন যতক্ষণ না বাড়িতে ফিরবে, ওই মানুষটা জান্নাতের মধ্যে ফল ছিটতে থাকে। মানুষটা জান্নাতের মধ্যে ফল আহরণ করেন, সুবহানাল্লাহ। আমরা অসুস্থ হলে দেখতে যাই না, ঠিক কি না? সবাই তো টাকাওয়ালা, কে কার দেখবে? অহংকার কোথায়? টাকা, অর্থ, যার বিপদ সে দেখুক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে যেতেন, মাথার কাছে বসতেন আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন, লা বাস ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই তোমার আল্লাহ সুস্থ করে দিক, আল্লাহ তোমার সুস্থতা করে দিক। আল্লাহর নবী এইভাবে দোয়া চাইতেন। ও আমার সোনার ভাইরা, আজকের এটা রাসূলুল্লাহর আদর্শটা কোথায় গেল? মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আমাদের দায়িত্ব হলো আমার পাড়া প্রতিবেশী হলেও তাকে দেখতে যাওয়া, এটা হলো রাসূলুল্লাহর আদর্শ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত কোরআনি ওজিফা পড়ি, হালাল রুজি খাই, সাধ্যমতো পরহেজগারি করি, এই 4টে মানা মানে এগুলি বাদ নয়, এগুলির মধ্যে সব উচ্চ রয়েছে। আপনার আমার আচার আচরণ সব কিছু হবে রাসূলুল্লাহর তরিকা। সুবহানাল্লাহ। ये तरीका হলো সাহাবাদের তরিকা, ये তরিকা হলো তাবে তাবেঈনদের তরিকা, ये তরিকা হলো আইম্মাই মুস্তাহিদিনদের তরিকা। এই তরিকাটা তো ওলি আল্লাহদের সেই একই তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গেল আদর্শ? কোথায় গেল আখলাক?
ও আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন ব্যবহার আচার করতেন, নবী আমার যে আচার আচরণে এত কষ্ট পেয়েছেন, তায়েফের ময়দানে প্রহার করা হলো, উহুদের ময়দানে আল্লাহর নবীকে রক্তাক্ত করে দেয়া হলো, দান্দান মোবারক শহীদ করে দেয়া হলো, শরীরের মধ্যে রড ঢুকিয়ে দেয়া হলো, তারপরেও আমার আপনার নবী বিশ্ব নবী তাদের জন্য দোয়া করেছিলেন। আজকের আমাদের আদর্শ কোথায় গেল, চরিত্র কোথায় গেল? আমাদের যদি একটা গালি দেয় আমরা তিনটা গালি দিয়ে আদায় করি, আমাদের যদি একটা কথা বলে কেউ কেউ একজন লাগিয়ে দিল, ওইটাই নিয়ে আমরা কি করি, তার উপরে শত্রুতা করি। এগুলো করি না? এক কথায় আচার আচরণ ভালো হতে হবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই কষ্ট নিয়ে এত প্রহার এত অত্যাচার হলো, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন বিশ্ববাসীর কাছে, যারা নবীর শত্রু ছিল তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছালেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কিভাবে দাওয়াত দিয়েছিলেন? তোমরা ডাকো ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আদর্শ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক আদর্শ দেখেন। আজকের অনেকেই বলে থাকেন ইসলামের সব ভালো, আল্লাহর নবীর আদর্শ সব ভালো। আজকের লক্ষ্য করে দেখেন, গোটা মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার জমিনে যেখানে দেখবেন আমাদের দেশে ইন্ডিয়া, ভারতবর্ষ, এই ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটা দেশে বিশেষ করে দেখবেন খালি হাত বাঁধার, আপনার হাত কোথায় বাঁধবে, আর কোথায় জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, আর কোথায় কি করবে, যত এই গন্ডগোল আমাদের দেশে হয় না কথা বলেন। আরে ইউটিউব খুললে তো খালি ঝগড়া, ইউটিউব খুললে দেখবেন খালি ঝগড়া হচ্ছে, এ ওর সঙ্গে ঝগড়া বলছে, ও দল খারাপ, এ দল খারাপ, এটা ভালো আর ওটা ভালো। হয় না? আমাদের সেন্টার হলো মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা, যেখানে দেখবেন কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, আর কেউ কাঁধের উপরে হাত বাঁধে, আর কেউ হাত বাঁধেও না। সেন্টারে কোনো ঝগড়া নেই, যার কাছে সে করুক। ডাকে কাকে? আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র উদ্দেশ্য আল্লাহকে ডাকা। এই নিয়ে ঝগড়া করে, এই নিয়ে বিবাদ করে, কিন্তু যে নামাজ পড়ে না তার পিছনে কোনো তোয়াক্কা নাই। যে নামাজ পড়ে তাকে নিয়ে সমালোচনা করে, আর যে একেবারে নামাজে আসে না তার নিয়ে কোনো চিন্তা নেই। এই সমাজের অবস্থা। আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, ঝগড়া বিবাদকে বন্ধ করুন। একমাত্র আমাদের কাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য এসেছিলেন। আল্লাহর নবী যে তরিকা দিয়ে বিশ্ববাসীকে ডেকেছিলেন, আজকের আমাদের সেই তরিকা নিয়ে আজকের বিশ্ববাসীকে সত্যের প্রতি দাওয়াত দিতে হবে, সত্যের দিকে ডাকতে হবে। আজকের আমাদের কাজ, চিন্তা করি আমি বাঁচি, আমি বাঁচবো, আমার আহল বর্গকে বাঁচাবো, অন্য কেউ জাহান্নামে যায় যাক। মানুষের মনটা এত সংকীর্ণ, এত ছোট হয়ে গেছে, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে প্রবেশ করেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেলেন, অত্যাচারিত হলেন, তারপরেও বিশ্ববাসীর মানবের কল্যাণে জীবনকে উৎসর্গ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমি বলবো আপনাদেরকে, আমাদের প্রত্যেকের সর্বমূলে মৃত্যু অবশ্যই আমাদের হবে, মৃত্যু অবশ্যই আমাদের হবে। আর একটা মানুষ যদি সঠিকভাবে মৃত্যুর কথা চিন্তা করে, তাহলে ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, ওই মানুষটা সে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। দেখবেন মানুষ যখন চলে যায় তার ব্যবহার, আচার ব্যবহার নিয়ে মানুষ কথা বলে, ঠিক না?
আমাদের সমাজে একটা মানুষ যদি ভালো হয়, আহারে এই মানুষটা কত ভালো ছিল, এই মানুষটা মানুষের সঙ্গে কথা বলতে হেসে হেসে কথা বলতো, এই মানুষটা জীবনে কোনোদিন আমরা দেখিনি কারোর সঙ্গে উচ্চবাচ্য করা, কোনো বাজে কথা বলা, বলে না বলে না। আর একটা মানুষ যদি খারাপ হয় তার সম্পর্কে সমালোচনাটাই বেশি হয়। তাহলে আপনার আমার এমন মানুষ হতে হবে যে মানুষ, ওই মানুষ, সেই মানুষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুবহানাল্লাহ। এই তরিকা অনুযায়ী চলতে হবে। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই জন্য করে বলি যে আমাদের একটাই কাজ হলো, একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন এইগুলি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, আর যেগুলি বলেছেন ছেড়ে দাও সেগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর দিকে লক্ষ্য করে যে কথাগুলি বলেছেন যে বাবা একমাত্র আখেরি জামানে এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে লা ইউবালিল মারহু মা কাজামিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায়ে সে উপার্জন করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। একটা মানুষ সোর্স অফ ইনকাম যেটা থাকবে সে বৈধভাবে করবে না অবৈধভাবে করবে, বিচার থাকবে না। আমাদের জানি, সবাই জানে ব্যবসা কি হালাল, এই ব্যবসা হালাল, কিন্তু ব্যবসাকে আমরা হারাম করে দিই। কিভাবে করি? যে দেখা যায় আমরা মাল ওজন করতে গেলে 10-20 গ্রাম কম দিই, ঠিক কি না? এই 10-20 গ্রাম যে ওজনে কম দেয়া হয়, বলেন তো এই 10-20 গ্রাম চুরি করার পরে আমি আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব বলে মনে হয়? সব থেকে বড় বড় ঘৃণিত পাত্র হলো সেই যে ব্যবসার মধ্যে চুরি করে, ব্যবসার মধ্যে চুরি করে, আর কথায় কথায় আল্লাহর কসম বলে না, বলে না, মাল ছুঁয়ে বলে এটাই আমার এত টাকায় কেনা। এগুলি হারাম, শরীয়তে নাজায়েজ। কসম একমাত্র আল্লাহর নামে ছাড়া কারোর নামে হয় না। আর আপনি কি নিয়ে কসম করছেন মিয়া? সামান্য 2-5 টাকার জন্য আপনি কসম করে ফেলছেন। সত্য কথা বলুন, আপনার মাল যাই কিনা টাকা আপনি 20-50 টাকা লাভে যেটা বিক্রি করছেন, আপনি কসম করবেন কি যে ভাই এটা আমি এই ছাড়া দিতে পারবো না? এক কথায় উত্তর। আপনি কেন চুরি করবেন? এটা আমাদের অভ্যাসে পরিণত করেছি। আজকের দেখা যায় এই 10-20 গ্রাম আপনি আমি চুরি করার পরে কিছুই হবে না, কিন্তু ওজনে কম দিলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জবাবদিহি হতেই হবে।